আল্লাহর কসম, ইসরায়েলি হামলায় আমাদের মৃত্যু না হলেও খাবারের অভাবে আমাদের মৃত্যু হবে। পুরো বিশ্ব আমাদের শুনছে, আমরা কোনোভাবেই নিরাপদ নই। তারা প্রত্যেকটি জায়গায় বোমা হামলা চালাচ্ছে। এই হামলা থেকে বাঁচার কোনো উপায় নেই। আমরা কি করতে পারি? আমরা কার কাছে যাব? কোথায় সহযোগিতা পাবো? ভীষণ ক্লান্ত আমরা। এমনই বেদনাদায়ক ও আর্তনাদের ভাষা এখন গাজার প্রতিটি ফিলিস্তিনির। খাবার নেই, ঘর নেই, বেঁচে থাকার শেষ ভরসাটুকু ক্ষণে ক্ষণে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের মুখে দুর্বিষহ দিন পার করছে 23 লাখ ফিলিস্তিনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্চের যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে শেষ 6 সপ্তাহে গাজায় সব ধরনের খাদ্য সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েলি প্রশাসন। বেকারি বন্ধ করে দিয়েছে, মার্কেট বন্ধ করে দিয়েছে, বন্ধ সব ধরনের ত্রাণ সরবরাহ। অবরোধের কারণে মৃত্যুর মুখে ফিলিস্তিনিরা। আমরা মুরগি, মাছ বা কোনো পুষ্টিকর খাবারের কথা ভুলে গেছি। এখানে কোনো খাবারই নেই, ক্রসিং বন্ধ। আমরা কোথায় খাবার ও পানীয় পাবো? ইসরায়েল আমাদের ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। নেতানিয়াহু এটি পরিকল্পনা করে করছে। খান ইউনিস রাফা শহরের বাসিন্দারা বলছে, শহর দুটিতে খাবারের সংকট সবচেয়ে বেশি। বাজারে 2-1টি পণ্য পাওয়া গেলেও তার দাম আকাশচুম্বী। ইসরায়েলি অবরোধের মধ্যে গাজার রাফা ও খান ইউনিস শহরে খাদ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে। এখানে তারা কোনো খাবার প্রবেশ করতে দিচ্ছে না। আমরা শিশুদের প্রয়োজনীয় খাবার দিতে পারছি না, অন্য কোথাও পাড়ি জমাবো। হামলার ভয়ে তাও পারছি না। ইসরায়েলি বাহিনী অবশ্য গাজায় খাদ্য সরবরাহ বন্ধ রাখার বিষয়টি অস্বীকার করেছে। আইডিএফের দাবি, হামাস গাজায় সরবরাহকৃত খাবার দিয়ে নিজেদের বাহিনীকে শক্তিশালী করছে। এজন্য তারা শুধুমাত্র হামাস নিয়ন্ত্রিত এলাকায় খাবার সরবরাহ বন্ধ রেখেছে। এদিকে ত্রাণ সরবরাহ বন্ধের পাশাপাশি গাজায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ভূখণ্ডটির সুজায়া শহরে হামলা চালিয়ে 50 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। হামলা অব্যাহত আছে খান ইউনিস ও রাফা শহরেও। এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের সানায় নিহত হয়েছে 3 জন। হুথি বাহিনীর দাবি, মার্কিন হামলায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। ইয়েমেনের হুথি যোদ্ধারাও লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।